শালা তোকে কইছিলাম না একটু ভালো কইরা খেল। আমি তো বোলিং এ একাই ফাটাই দিছি, একাই 4টা উইকেট নিছি। তোরা তো শালা কিছু জিততে পারলি না। একটা ভালো ড্যান্সও দিছিলাম, কিন্তু তোকে কারণে না হইতে পারলাম ম্যান অফ দ্য ম্যাচ, না পাইলাম আমার যোগ্য সম্মানটুকু। ভাবছিলাম ক্যাপ্টেন্সির শুরুটা জয় দিয়াই শুরু করবো, কিন্তু হালাগো কারণে পাইলাম না। আমি তো নিজেও একটা চুল ছিঁড়তে পারলাম না, তোকে দোষ দিমু কি? আমারে মাফ কইরা দিস। কিরে বেটা লোমের পুতেরা, আমি যে রেকর্ড করে দিয়ে আসছি সেই রেকর্ডেই শেষ। তোরা না কোনো সিরিজ জিততে পারবি, না তো কোনো ট্রফি। আবারও যদি আমার অবসর ভেঙে আহনের কোনো সুযোগ ছিল আমি আইতাম, কিন্তু তোকে এই খেলা আর সহ্য হয় না। তোরা বাঙালিদের একটু মাফ করে দে, আল্লাহর রাস্তায় একটু ভালো খেলা শুরু করে দে লোমের পুতেরা। কিরে, তোকে যাওনের আগে না আমার নিয়ে যাওয়ার কথা ছিল? তোরা আমাকে নিয়েও গেলি না, জিততেও পারলি না। সামনের ম্যাচগুলোতে আমারে নামানো যায় কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নিবি তোরা, না হলে তোরা আরোই হাতে থাকবি। আমি তো তামিমরা বের করে দিলাম, তোরা আমারে বের করে দিলি। এখন বাংলাদেশের উন্নতিও হয় না, কিছুই হয় না। তোরা যত সম্ভব আমারে নেওয়ার একটা চেষ্টা কর, তামিমরে আমি হাত পায়ে ধরে ম্যানেজ করবো। কে বলিস? কিরে হালার পুতেরা, আমারে তো ভইলাই গেলি। কইছিলাম না আমারে সারা তোরা একটা চুলো ছিঁড়তে পারবি না। টিমে থাকতাম, একটু নাই বলে খাইতাম, কিন্তু তোকে মতো লজ্জাজনকভাবে আউট হইতাম না। আমারে তো ডট বাবা বানাইয়ে দিলি, টিম থেকে বাইরেও করে দিলি। আমি অভিশাপ দিছি, তোদের শনি দইরা গেছে। এখনও তো ভালো চাইস, আমার টিমে ফেরার জন্য পাপুনদারে ফোন দে। পাপুনদাই আমার একমাত্র টিমে ফেরাইতে পারবে, তাছাড়া তোকে উন্নতি কখনোই সম্ভব না। এই! চুপ চুপ, সবাই চুপ, সব চুপ। তা কথা বলেন কেন?